পাজি ছেলে জুতো দিয়ে নামালে ঠিক হবে না। তুই পালালি কিসের জন্য? দাঁড়া, তুই পালালি কেন? কাকি কাকি আম নেবা? ডাল খাওয়ার আম। স্বপ্নদীদের কাছ থেকে নিয়ে এসেছি। আমি ভাবলাম কি ও গাছে উঠবে আর আমি হচ্ছে ইস্যু করবো। ও বাবা, ও পালাইলো। আমি হচ্ছে কি যে আমারও আছে ছোট মাছ রান্না হয়েছে। পালালি কেন সেটা বল। তোর র্যাপ করা। আর আমি যখন গাছতলায় দাঁড়িয়েছিলাম থেমে গেছি। আমগুলো লোকে নিয়ে দেয়। বড়দি বলেছে কি গাছ থেকে আমগুলো পিঙ্কি টক ডাল ছাড়া আর হয় না। মেদিনীপুরিয়া যেমন টক খায়, ও হচ্ছে ওরকম টক খায়। তা বলেছে যে ওই যে টক ডাল খাওয়ার আম পাড়তে গেছে, গিয়ে দৌড়ে চলে এসেছে। আমি কি করে আম পারবো? এক হাতে ছাতা, এক হাতে ফোন, এক হাতে আম। বাবা, তারপরে একটা লোক ছেলে পেরে দিল। দিদি আর আমি ধরলাম, তাও তো ড্রেনে পড়েছে। তাহলে আমাকে একা একা রেখে চলে এসেছে। আবার ফোন দেবো বলে কি ওর বন্ধুর জন্মদিন, ওকে ফোন দেবো। আমগুলো দেখ, এগুলো টক ডাল খাওয়ার আম। জামা আয়রন করবে আমাকেও রাগ উঠছে না। জীবনে ফোন তো আর কিছু দেবো না। কোনো কিছু চাবে, মা এটা দাও ওটা দাও। ওর বন্ধুর জন্মদিনে যাবে, আমি ওকে গিফট এনে দিলাম। আমাকে আম গাছ তারা দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে ও পালিয়েছে। হ্যাঁ, আমি কী করে একা একা আমগুলো পাততে পারি? তারপর একটা ছেলে জামা কাপড় বিক্রি করতে এসেছিলো। তারপর দিদি আবার বললো দাঁড়াও আমি আসছি। তারপরে ধরলো, তারপরে আমি পারলাম। এরকম ছেলে দরকার আছে? এরকম ছেলে দরকার নেই। যখন ওর স্বার্থে লাগে তখন আমার পেছনে থাকবে। আমি ওর বাবা আসলে আজকে বলবো। কোনটাতে বানিয়ে আমগুলো এত সুন্দর আর এত গন্ধ। এই আমের ডাল আর চাটনি। আমি আবার কাকিকে দিলাম। তারপরে আমাদের পাড়ায় আলু কাবলিওয়ালা আসে, সে নিল। ওই যেই জামা কাপড়ওয়ালা ছেলেটা কিনে ফেলে দিল, সে নিল। কীরকম পাজি ছেলে দেখে তো, জামা কাপড় আয়রন কাপড় সব এটা ওটা ফেলছে। সব জামা শুকেস দিয়ে বার করেছে, সেগুলো গুছালো। আমার ভালো লাগছে না। তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? বক বক করছি। গুড আফটারনুন সবাইকে। ভিডিও শেষে টাটা।